গাইবি বলতে আমি যতটুকু জ্ঞানে ধরি, গাইবি বলতে কোনো জিনিস আল্লাহ দুনিয়ায় আল্লাহ দেয় নাই। এই জিনিসটা, এই মসজিদ আল্লাহর ঘর, এটা বহুত পুরাতন জিনিস। বিবির দরগা মসজিদ মোগল সাম্রাজ্যের সমৃদ্ধ ইতিহাস। হবিগঞ্জের বানিয়াচং উপজেলা সদরের 1 কিলোমিটার দূরেই বানিয়াচং হবিগঞ্জ মহাসড়কের পাশেই বিবির দরগা মসজিদের অবস্থান। এই জিনিসটা, এই মসজিদ আল্লাহর ঘর, এটা বহুত পুরাতন জিনিস। এটা বাদশাহ শাহজাহান আমরা তৈয়ার দীর্ঘদিন, এটা অনেক আমরা বাপ চাচা দাদা অনেক কিছু গুজরে গেছেন। এই মসজিদ আল্লাহর ঘর আল্লাহ টিকে রাখছে। মসজিদের সীমানা প্রাচীর, প্রবেশ পথ, মূল মসজিদের গম্বুজ, পাশে নির্মিত দৌচালা সমাধিসৌধ সব মিলিয়ে মোগল স্থাপত্য রীতির একটি পূর্ণাঙ্গ মসজিদ কমপ্লেক্স এই স্থাপনাটি। অনেকে এই মসজিদকে গায়বী মসজিদ বলে থাকেন ইতিহাস না জানার কারণে। গাইবি বলতে আমি যতটুকু জ্ঞানে ধরি, গাইবি বলতে কোনো জিনিস আল্লাহ দুনিয়ায় আল্লাহ দেয় নাই। যদি দিত, আল্লাহ যদি গাইবি জিনিস দিত, তাহলে আল্লাহ সর্বপ্রথম আল্লাহ বাইতুল্লাহরে আল্লাহ গাইবি বানাইতো। এই বাইতুল্লাহরে যেহেতু আল্লাহ মানুষ দ্বারা তৈরি করছে, ইব্রাহিম আলাইহিস সালাম, এই হিসাবে আমার ধারণা এটা গাইবি কোনো, খালি আমার ধারণা না, যারা বিশিষ্ট আলিম উলামারা আছেন বা জ্ঞানী আছেন, তারাও এটা করে যে গাইবি কোনো জিনিস আল্লাহ দেয় নাই। যদিও 18 শতকের শুরুর দিকে বানিয়াচং জমিদার পরিবারের শিক্ষা অনুরাগী নারী বিবি আয়েশা খানম নিজের ইচ্ছায় মসজিদটি নির্মাণ করেন। মসজিদের দেয়ালে পত্রাকৃতির নকশার অলঙ্করণ, মেহরাব, অষ্টকোণী বুরুজ কিংবা গম্বুজ নির্মাণ কৌশল মোগল স্থাপত্যের ঐতিহ্য বহন করে চলেছে। কিন্তু মসজিদটি সংস্কারের নামে দেয়ালে বালি সিমেন্টের প্লাস্টার কিংবা টাইলস বসানোর ফলে ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে। এতে মুঘল স্থাপত্য, সুলতানি স্থাপত্য এবং ব্রিটিশ স্থাপত্য চিহ্নিত করতে সমস্যা হবে বলে মনে করে বিশ্লেষকরা। তবে আমরা কর্তৃপক্ষ যারা আছে, এটা সংস্কার করার লাগে অনেক উদ্যোগ নিতেছে, চেষ্টা করতেছে। এখন আপনারা দোয়া করতে, যদি আল্লাহ পাক যারা এটা দায়িত্ব রাখছে, তারা এটা সংস্কার করতে গেলে অনেক টাকা পয়সা দরকার। এগুলা আল্লাহ কার হাতে না করাইব, কিভাবে হইব, এটা আল্লাহ ভালো জানে। এটা এলাকার কমিটি আছে, দেশের সাহায্য সহযোগিতা আছে, দেশের সার্বিক সহযোগিতা আছে, নজরদারি আছে, এগুলা তত্ত্বাবধানে এলাকার তত্ত্বাবধানে এটা চলতেছে। এইসব প্রত্নতত্ত্ব সংরক্ষণে সচেতনতার পাশাপাশি প্রয়োজন সরকারের সদিচ্ছা। মোগল সাম্রাজ্য কিংবা সুলতানি আমল, এই গুরুত্বপূর্ণ ইতিহাসগুলো আমাদের প্রজন্ম ভুলতে বসেছে। তাই এ সকল গুরুত্বপূর্ণ স্থাপনা যথাযথ সংরক্ষণ করে ভবিষ্যৎ প্রজন্মের সামনে ইতিহাস তুলে ধরলে সমৃদ্ধ হবে আমাদের ইতিহাস।